নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরেকটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি বোয়াল মাছ। বোয়াল মাছের তেল ঝাল বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি কিন্তু তোমাদের ভালো লাগবে। বোয়াল মাছ, এখানে আছে পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ ছোটো ছোটো করে কুচোনো আছে, এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, টমেটো সিদ্ধ করে বাটা রয়েছে, সর্ষের তেল, এখানে নিয়েছি ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, আদা রসুন বাটা, কালো জিরে আর ধনে পাতা কুচোনো। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজার জন্য। এবারে মাছের মধ্যে আমি এখানে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। এখানে পরিমাণ মতন হলুদ নুন দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতন আমি হলুদগুলোকে দিয়ে দেবো। আর এখানে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, কিন্তু যেই মাছের আঁশ নেই, ফাটে যেহেতু, ওই জন্য এখানে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু মাছটা অত কিন্তু ফাটবে না। এখানে 1 চামচ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে ভালো করে একসাথে মাছের সাথে আমি মাখিয়ে নেব। ভালো করে মাছের গায়ে আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার দিয়ে নিলাম আমি এখানটায়। মাছগুলোকে এবার একটু আস্তে আস্তে উল্টে দেবো, দিয়ে আমি 2 পিঠ ভালো করে একদম সুন্দরভাবে লাল করে আমি ভেজে নেব। সবগুলো মাছই আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন, 2 পিঠ ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। দেখো সুন্দরভাবে লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো আমি সব একেবারে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নেব সুন্দরভাবে। সবগুলো আলু দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নেব। আর এখানে একটু আলুর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আলুটাকে ভেজে নিলে আলুর ভেতরেও কিন্তু খুব সুন্দরভাবে নুন ঢুকে যাবে। আর এখানে খুব সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব ভালো করে। এবার আলুগুলোকে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যে এবার এখানে ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটুখানি আমি ভেজে নেব। এবার এখানে পেঁয়াজ কুচো দিয়ে দেবো কালো জিরের মধ্যে, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য পরিমাণ মতন এখানে নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানে একটু ঢাকা দিয়ে দেবো পেঁয়াজটাকে একদম নরম হওয়ার জন্য। এবার ঢাকাটাকে খুলে নিয়ে আর একটু এখানে আমি নেড়ে দেবো। এবার এখানে আমি পরিমাণ মতন আদা রসুন বাটাটা রেখেছি, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে আরও ভালো করে একটু মশলাটাকে একসাথে কষিয়ে নেব। মশলাটাকে কষানো হয়ে গেলে এবার এখানে টমেটো যেটা সিদ্ধ করে আমি বেটে রেখেছি, টমেটোর সিদ্ধ বাটাটা ওটাও দিয়ে দেবো। এখানে টমেটোটা সিদ্ধ করে দিলে, বেটে দিলে কিন্তু তরকারির গ্রেভিটা খুব সুন্দর আসবে। ওই জন্য কিন্তু আমি এখানে টমেটোটাকে সিদ্ধ করে আমি বেটে নিয়েছি। মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি ভালো করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে একটু এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি কষাতে থাকবো। এখানে সামান্য পরিমাণের একটু আমি জল দিয়ে দিয়েছি, মশলাটা যেহেতু তলায় লেগে যাচ্ছিলো ওই জন্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে। এবার এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যে যেরকম পরিমাণের ঝাল খান সেরকমভাবেই ঝালটা দিয়ে দেবেন। এবার এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব বেশি এখানে কষবো না, এখানে খুব অল্প করে একটুখানি কষে এখানে ভাজা আলুগুলোকে আমি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব কষলে এখানে মশলাটা পুড়ে গেলে কিন্তু খুব বাজে একটা গন্ধ আসবে। ওই জন্য এখানে অল্প করে আমি কষে নিয়েছি। আলুটা দিয়ে ভালো করে কষে নিয়ে এবার এখানে আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, একদম আলুটাকে খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে নিয়েছি। যেহেতু আলুটা ভাজা আছে ওই জন্য এখানে খুব বেশি জল দিইনি। এবার এখানে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হতে দেবো। এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা আমি ঢাকাটা খুলে দেখে নেব। আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে।
এবার এখানে মাছগুলো যেটা ভেজে রেখেছি, ভাজা মাছগুলোকেও দিয়ে দিলাম। সব মাছগুলোকে আস্তে আস্তে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এখানে ধনেপাতা কুচোনো যেটা আছে ওটা আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মাছটাকে একটু আমি ঢাকা দিয়ে দেবো। এখানটায় একটু মাখা মাখা রাখবো, খুব বেশি ঝোল করব না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাছটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। বোয়াল মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখলে তো বন্ধুরা, অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এরমভাবে বোয়াল মাছের তেল ঝাল রেসিপিটা বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের দারুণ লাগবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে লাইক করে দেবেন। নমস্কার।